দেশব্যাপী মকড্রিলের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলা করতে মকড্রিল প্রদর্শন করল এসএসবি। Pampered, not just a hospital, but a mother. এদিন নকশালবাড়ির সারদা বিদ্যা মন্দির হাই স্কুলে মকড্রিল প্রদর্শন করে এসএসবি 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের উপস্থিতিতে বিমান হানা হোক বা শত্রুর আক্রমণ কিংবা আহতদের উদ্ধার থেকে নিজেদের সুরক্ষা করা শেখানো হয় শিক্ষার্থীদের। জঙ্গি হামলা হোক বা বিপদ কোন সময় কি করা দরকার তা হাতে কলমে তুলে ধরেন এসএসবি জওয়ানরা। ভারত নেপাল সীমান্তের এই স্কুলে সাইরেন বাজিয়ে মকড্রিল করা হয়। যে কোনো পরিস্থিতিতে এই মকড্রিল কাজে দেবে বলে মত শিক্ষার্থীদের। এদিন অপারেশন সিঁদুর নিয়ে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দাস। মকড্রিলের বিষয়ে বহুদিন আগে এরকম ধরনের একটা বিষয় আমরা শুনেছিলাম, কিন্তু গত পরশুদিন থেকে এই মকড্রিল হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। আমাদের সবার উৎসাহ ছিল যে মকড্রিল বিষয়টা আমরা শিক্ষার্থীদের কিভাবে বোঝাবো। সম্পর্কের মাধ্যমে আমাদের 41st ব্যাটালিয়নের কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তাদের সাথে কথাবার্তা হওয়ার পর আমরা আজকে এই মকড্রিলের বিষয়টি আমাদের এই বিদ্যালয়ে সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি হাই স্কুলের পক্ষ থেকে আমরা এই মকড্রিলের আয়োজন করেছি। শিক্ষার্থীদের এটা বড় শিক্ষণীয় বিষয়। যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম ঘটনাই হোক না কেন, তারা তাদের নিরাপত্তার দৃষ্টিতে যে বিষয়গুলো আজকে এখানে আমরা জানলাম, বুঝলাম, তাদেরকে আমরাও যেমন শেখাবো, তারা তার বাড়িতেও তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখবে সে বিষয়ে আজকে এখানে মকড্রিলের মাধ্যমে তাদেরকে জানানো হলো। এবং আমি মনে করি এটা তার জীবনের একটা শিক্ষণীয় বিষয়, যার মাধ্যমে সে নিজেকে সুরক্ষার সাথে সাথে সামাজিক দৃষ্টিতে প্রত্যেককেই সুরক্ষার দৃষ্টিতে কিছু না কিছু করতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। এখানে যেমন এয়ার স্ট্রাইক যদি হয় তাহলে সাইরেন বাজবে, তাহলে কিভাবে কি করবে সেই পন্থা তারা শেখালেন, বোঝালেন, দেখালেন। হ্যাঁ, এরকম আমরা মকড্রিল মাঝে মধ্যেই রাখবো, যার মাধ্যমে তারা যে কোনো পরিস্থিতিতে তারা নিজেকে সামলাতে পারবে, কিভাবে নিজেকে সুরক্ষায় দৃষ্টিতে কিভাবে ঠিক রাখতে পারবে। আমরা মাঝে মধ্যে এই ধরনের বিষয় আমরা রাখব। খুব ভালো হয়েছে, এরকম একটা উচিত জবাব আমাদের দেশ আর সেটা দিয়েছে, আমরা খুব খুশি এবং আনন্দিত। সুজিত দাস, সারদা বিদ্যা মন্দির হাই স্কুলের প্রধান আচার্য। আমাদের বিদ্যালয়ে আজকে একটি নতুন একটি প্রদর্শনী দেখানো হলো, যেটা হচ্ছে মক ড্রিল। যেখানে আমরা জানতে পারলাম যে মক ড্রিলটা কি। মক ড্রিলটা হচ্ছে একটা সেলফ ডিফেন্স, কীভাবে নিজেকে আত্মরক্ষা করব সেটাই হচ্ছে মক ড্রিল। তো মক ড্রিলের প্রথমত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যখন সাইরেন্স বা সেটির আওয়াজ আমরা শুনবো, তখন সেটার থেকে আমরা নিজেকে কীভাবে আত্মরক্ষা করবো বা বাঁচবো, তখন আমরা কানে হাত দিয়ে কীভাবে নিচু হয়ে, বা আগে আমরা তো যে সেফ প্লেস যেটা হবে ওটাকে আমরা আগে বাছাই করে রেখে দিব। তারপরে যখন আমরা সাইরেন্স বাজবে বা কোনো সেরকম শব্দ শুনতে পারবো, তখন আমরা যে প্রথম নাম্বার বিন্দুটা ছিল সেই নিয়ম অনুসারে আমরা যাব। এরপর দ্বিতীয় নাম্বার বিন্দুটা, যখন যদি আমরা দেখি যে কোনো যদি ফায়ার লাগে কোথাও বা কোনো স্থানে বাড়ি যদি ফায়ার লেগে যায়, তখন আমাদের আগের থেকেই কোনো যে বালতি বা কোনো কিছুতে বালির মতো প্রয়োজনীয় জিনিস রেখে দিতে হবে, যাতে আমরা সে আগুন বা ফায়ারটিকে যাতে আমরা নিভিয়ে দিতে পারি। আর তৃতীয় নাম্বারটিতে যদি আমার কোনো ফ্রেন্ড বা বন্ধু যদি ইনজুরি হয়ে যায়, তখন আমরা কীভাবে তাকে বাঁচাবো, আমরা অনেকটাই এখানে শিখতে পেরেছি এবং সেটি উপযোগী হবে। যেমন আমরা যে আমাদের লোকালিটি বা আছে তা সেই সমস্ত বিভিন্ন মানুষদেরও আমরা যেমন বলতে পারবো। যেমন আমাদের প্রথমে যে বন্ধু বান্ধবরা আছে তাদের তো আমরা তো শিখেছি, আর যারা বাইরের বিভিন্ন লোকেরা রয়েছে তাদের গিয়ে কোনোভাবে বলা বা তাদের গিয়ে কোনোটা শেখানো, তাহলে হয়তো তারা এই বিষয়টিকে আরও আমার জীবনে আমি বলতে গেলে অনেকটাই কাজে দেবো। কারণ এরকম জিনিস আমরা খুবই কমই শিখতে পাই।
আর হচ্ছে এরকম জিনিস একটা নতুনত্ব একটা বিষয় শেখা, সেটা হচ্ছে মানে আমাদের জীবনে একটা মানে নতুন মানে বিষয় মানে উপলব্ধি করা। আর সেটা যদি মানে সে পড়াশোনার জীবনেও পরবর্তী ভবিষ্যতে কাজে আসতেই পারে, বা যেমন ইন্টারভিউ দিতে গেলেও এগুলো মানে দরকারই হয়। আমার নাম হলো বিঘ্নেশা, আমি অষ্টম শ্রেণীর সারদা বিদ্যামন্দির হাই স্কুলের ছাত্র।